সেলিম নেওয়াজ অপোজিশন ক্যান্ডিডেট যে ছিল তার লোকজন বা সেও অনেক সময় তাকে অনেক কথা বলিছে। আমি সত্য কথা বলবো, কারণ আমার বন্ধু মারা গেছে, আমি কাউকে ডরায় কথা বলতে রাজি না। পাইকাসায় দুটো গ্রুপ আছে, একটা গ্রুপ ডাক্তার সাহেব চালায়, আর একটা গ্রুপ হচ্ছে ইনামুল সাহেবের আন্ডারে আরও কিছু লোকজন করে। ডাক্তার গ্রুপেতে সেলিম রেজা লাকি নির্বাচনে দাঁড়াইছিল পৌরসভা বিএনপির সেক্রেটারি ক্যান্ডিডেট হিসাবে। মোশাররফ তার পক্ষে নির্বাচনী প্রচারণা করতো, নিজের গাড়ির টাকা খরচ করে নির্বাচনের জন্য দৌড়াদৌড়ি করছে, এবং ওকে সামনে আছে ও বাইরের ছেলে হওয়ার কারণে ওকে নানান রকম হুমকি ঝুমকি অপমান অপদস্থ করে। কিন্তু ও খুব পার্সোনালিটি একটা ছেলে। ওরে যখন ফাইনালি নির্বাচনের দিন ওকে আমার কাছে যেটা ফোন করে বলিছে, আমার কারোর মুখ দিয়ে না, ও আমাকে ফোন করে বলিছে যে আমাকে নির্বাচনের মাঠে দাবড় দিয়েছে, আমাকে আজে বাজে কথা বলিছে। ঠিক আছে, কে বা কারা বলিছে আমি নাম জানি, আমি বলতে চাই না, আপনারা খুঁজে বের করে নিন। এবং ওই মাঠ থেকে তাকে অপমান করে বের করে দিছে। আমাকে ফোন দিছে, লাস্ট ফোন দিয়ে বলতিছে যে এরকম আমাকে নির্বাচনের মাঠেতে দাবড় দিছে, দাবড় দিয়ে আমার আজে বাজে কথা বলেছে, শুয়ারের বাচ্চা টাচ্চা বলে গালাগালি দিয়েছে, আমার এই জায়গাতে পাইকাসাতে তাড়াই দেবে, এইসব কথা অনেক কিছু বলিছে। তা তুমি কি করবা? আমার বন্ধু মানুষ, আমিও বিএনপি করি, তো আমি বলছি যে দেখো ভোট হচ্ছে, ভোটটা শেষ হোক, একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া আমরা এর একটা প্রতিবাদ করবো না। এটা তুমি এটা মনে করো না যে এটা একেবারে ছেড়ে দেবো, এটার একটা ব্যবস্থা আমরা করব, যেটা আমি বন্ধু হিসাবে ওরা বলতে পারি। আমি একটু বলেছি, তখন ও বলছে ও তুমিও আমার জন্য কিছু করবা না বললি। তো আমি বলছি যে বিষয়টা এরকম না, ভোটটা হচ্ছে, একটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এই ভোটটা শেষ হোক, শেষ হওয়ার পরে যা করার আমরা করবা না। আমাদেরও তো লোকজন আছে, আমাদের একটা লোককে অপমান করলে আমরা তো একটা প্রক্রিয়ায় যেতে পারি। আমি এইভাবে বলার পরে ও কিছুক্ষণ পরে ফোন অফ করে দিছে। ও যখন ফোন অফ করে দিয়েছে তখন আমি মনে মনে একটু আতঙ্কিত হয়ে গেছি যে ও ফোন অফ করে দিল, কারণটা কি? ও মাইন্ড করেছে নিশ্চয়ই, আবেগী ছেলে, ও অত্যন্ত আবেগী ছেলে। ঠিক আছে, এখন ও যখন ফোন অফ করে দিয়েছে আমি সারা জায়গায় ওর শিষ্য জাকারিয়া আছে, জাকারিয়াকে আমি ওর গ্যারেজে গেছি, যে আমি বলছি জাকারিয়া তোর উস্তাদ কোন যায় শিগগির যাই খোঁজ। আমি সারা বাজার খুঁজতেছি, কোনো জায়গায় পাচ্ছি না। এর ভিতরে আমার দু একজন ফোন করে বলতেছে যে ভাই মোশাররফ ভাই যে জায়গায় থাকুক না কেন আপনি একটু আপনার কাছাকাছি রাখেন, সাবধানে রাখেন। মোশাররফ ভাই রেজাল্ট হলেই যদি অমুক জিতে যায় তাহলে কিন্তু মোশাররফ ভাইয়ের উপরে ব্যাপক একটা আক্রমণ আসবে। খোদার কসম এই ফোনগুলো আমি যখন পাইছি তখন আমি আরও বেশি আতঙ্কিত হয়েছি। আমি লাকি ভাইরেও জানাইছি, লাকি ভাইরে জানাই, আমি বললাম লাকি ভাই আপনি চলেন আগে মোশাররফের খুঁজি, ও কোন জায়গায়, ওর ফোন সুইচ অফ, কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। এবার লাকি ভাইয়ের সাথে করে নিয়ে আমি রাত 9:30-10টার দিকে মোশাররফের বাসায় গেলাম, যিনি হেরে গেছেন, যে ক্যান্ডিডেট ও যার নির্বাচন করেছে, ওনার বাসায় গেছি, যে ওর ওয়াইফের সাথে কথা বলছি। কথা বলে দেখলাম যে ও আসেনি, ফোনও অফ। ওর ওয়াইফ আমাদের বললো ভাই যে জায়গায় থাকে 7-8 দিন ধরে ও ঘুমায়নি, ওরে আপনারা একটু খুঁজে বাসায় এনে দেন। পাইনি মিন্টু ভাই, আমি সারা জায়গায় খুঁজেছি, খুঁজে যখন পাইনি তখন আমি আবার ডাক্তার সাহেবের সাথে লাকি ভাইয়ের বাসায়, মানে আমি ডাক্তার সাহেবের এখানে আসছি, ডাক্তার সাহেবের ফোন দিলে ডাক্তার সাহেব বলতেছে এরকম লাকির বাসায় আছি, তুমি লাকির বাসায় আসো। তা লাকি ভাইয়ের বাসায় এরকম আধা ঘন্টা 1 ঘন্টা মতো কথা বললাম, বিভিন্ন কথাবার্তা বলে আমি ওই জায়গাতে বেরো। আমার একটা ছোটো ভাই আছে, সে জুডিশিয়ারিতে চাকরি করে, তো ও আসছে বাড়িতে, তো ওর সাথেও আমি দেখা করেছি। ওর সাথে কথা বলে রাত 12:30টার দিকে আমি বেরোয় বাসায় গেছি, যে ফ্রেশ ট্রেশ হয়ে আমি চিন্তা করলাম যে ওর ফোনটা খুলেছি কিনা দেখি। ফোনটা খুলে দেখলাম যে ফোনে রিং ঢুকলে আমি ওর রিসিভ করলে আমি বলছি যে তুমি সারাদিন কোন জায়গায় ছিলে, দেখো তোমার কাছে আমি একটা অনুরোধ করবো, তুমি আর বেশি নির্বাচন করতে যাও না, অত রাজনীতি তোমার দরকার নেই ভাইয়া, তুমি শত্রু মিত্র বাড়াই না, ঠিক আছে? তোমার শত্রু মিত্র বেড়ে যাচ্ছে, তুমি শত্রু মিত্র কমাও, অত বেশি রাজনীতি করার দরকার নেই। তো অন্যদিন ও অন্যভাবে কথা বলে যে কেন আমি রাজনীতি করতে পারবো না, আমার রাজনীতি করার কোনো সুযোগ নেই, এরকম ধরনের কথা বলে। কিন্তু কবে কি কারণে বিস্ফোরণ করছে? যেদিন রাতে বিস্ফোরণ করেছে ওই দিন রাতের কথা বলতেছে, আমি ফোনে ওর সাথে কথা বললাম, তো ও তখন কোনো যুক্তি না দিয়ে ও ডাইরেক্ট বললো আচ্ছা ঠিক আছে। তা বললাম তুমি কিন্তু আর নির্বাচন নিয়ে ভোট নিয়ে কোনো কথা আমার সঙ্গে বলতে পারবো না। বললো আচ্ছা ঠিক আছে। তো তখন আমার একটু খারাপ লাগলো যে কী ব্যাপার, ও তো এরকম সহজে কথা বলা ছিল না, ও তো পেঁচায়, যে কোনো কথা বললে ওটারে ঘুরে ও নিজের জাস্টিফাই করানোর চেষ্টা করে যে আমি সঠিক বলেছি। কিন্তু আবেগ টাইপের আছে, আবেগী আছে, একটু ইগো প্রবলেম আছে, ঠিক আছে? তো লাস্টে ফোনটা যখন কেটেছে আমার অস্থির লাগতেছে যে আসলে তখন রাতও 12:30 বেজে গেছে, আমি আর যেতে পারিনি। সকালবেলায় 6:30টার দিকে ওর মেয়ে ওর ওয়াইফের নাম্বার দিয়ে আমার ফোন দিয়ে বলতেছে যে আঙ্কেল আপনি কোন জায়গায়? আমি বললাম বাসায়। বলে আব্বু বিষ খাইছে, দ্রুত আসেন। তো আমি মোটরসাইকেল নিয়ে ওর বাসায় যেয়ে শুনে ওরা হসপিটালে নিয়ে গেছে। তো ওইখানে যাওয়ার পরে ও একটা যে কোনো কথা বলার চেষ্টা করতেছে, কেউ শুনতেছে না। তো আমি আসলে বলতেছে উকিল সাহেব আইছে, ও উকিল সাহেব তুমি আমার কথাটা শোনো, আমাকে তুমি আমি করে বলো, আমার বন্ধু মানুষ,
তুমি আমার কথাটা শোনো। তখন ডাক্তার বলতেছে যে ওনার অবস্থা খুব খারাপ, উনি অনেক আগে বিষ খাইছেন, ওনাকে দ্রুত হচ্ছে ট্রিটমেন্ট যদি ওয়াশ না করায় তাহলে ওনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আমি ওর স্টেটমেন্টের চেয়ে ওর জীবনের দিকে বেশি ইয়ে করলাম। আমি বললাম ও পাইপটা ওর গলার ভিতরে দেন, কোনো কথা শোনার দরকার নেই। আর আমি ওকে বললাম তুমি বেঁচে থাকলে কথা শুনবো, না বাঁচলে আর শুনে লাভ থাকবে, আমি আর শুনতে চাই না বলে ওর পাইপ দিতে গেছে, জিব্বা দিয়ে ঠেলে বলতেছে তুমি আমার কথাটা একটু শেষ নামাও, তুমি মোবাইলটা বের করো, ভিডিওতে আমি আমার শেষ কথাগুলো তোমাকে বলবো, এই কথাটা বললো। বলার পরে আমি বললাম যে ওটা হবে না, আমি আগে পাইপ ঢুকান। তো এই 2 আঙ্গুল দিয়ে ওর গালের ভিতরে ওই ডাক্তার হাত ঢুকাই দিয়ে পাইপটা ভিতরে ঢুকাই দিল, দিয়ে ওই জায়গায় ওয়াশ করেছে। ও আমাকে নানানভাবে ওর চোখ দিয়ে বারবার ইশারা করার চেষ্টা করছে আমার কথাগুলো শোনো। আমি ওর কথাগুলো শুনিনি ভাই, ও কী বলতেছে ওর লাস্ট কথাগুলো আমি শুনতে পারিনি। আমার কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি, আমার কষ্ট হচ্ছে সবচেয়ে বেশি, কারণ আমার কাছে থাকে ওর বাবা, আমার পাশে আছে, ওর বাবার কাছে জিজ্ঞেস করেন থাকে কার কাছে, আমার কাছে থাকে, আমার হেফাজতে থাকে। আপনার মতে কি উনি আত্মহত্যা করেছেন না খুন করা হয়েছে, কোনটা কি ধারণা? আমি অবশ্যই বলবো এটা ফুল প্ল্যান মার্ডারের কাছাকাছি, এটা আত্মহত্যার প্রয়োজনীয়তা 100%। তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমি এর বিচার চাই। কাকা এটা কি হয়েছে বলেন তো? আমি